এই পেজটি দেখেন অলমোস্ট 6 লাখের উপরে ফলোয়ার। এর রিলসে যাই, দেখেন ম্যাক্সিমামগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করছে। সো আমি আরও একটি পেজ কিন্তু আপনাদের সামনে দেখাবো। এই পেজটা আমি ওপেন করে দেখাই। এইখান থেকে দেখেন, এইখান থেকে হাজার হাজার ভিউ, মিলিয়ন ভিউ আছে, এখানে হাজার হাজার ভিউস আছে। আরও একটা পেজ দেখেন, দেখেন এটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করেছে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ফেসবুক ভিডিও ভাইরাল করার এমন কিছু টিপস শেয়ার করব যেগুলা আপনাকে কেউ কখনো বলবে না। ফেসবুকে দেখবেন আপনার পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দেওয়ার সাথে সাথেই সেগুলাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু আপনি ভিডিও দিলে ভিউস হচ্ছে মাত্র 100, 200, 300, সর্বোচ্চ 500, 1000। আসলে কেন আপনার ভিডিও ভাইরাল হয় না? কখনো একবার চিন্তা করেছেন? আসলে আপনাদের সাথে আজকে এটি শেয়ার করব, কেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এবং কি কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে। তার আগে আমি ফেসবুকের কয়েকটা পেজ আপনাদের সামনে অ্যানালাইসিস করে দেখাবো। আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে গিয়ে আমি সর্বপ্রথম আপনাদের সামনে একটি পেজ দেখাবো। এই দেখেন, এই পেজটি দেখেন অলমোস্ট 6 লাখের উপরে ফলোয়ার। এর ভিডিওগুলো দেখেন, দেখেন আমি এর এইখান থেকে যদি আমি এর রিলসে যাই, দেখেন ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু একটু নিচে দেখি স্ক্রল করে, হয়তো বা রিসেন্ট ভিডিও দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ, দেখেন সবগুলোতে মিলিয়ন ভিউ, ম্যাক্সিমামগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করছে। সো আমি আরও একটি পেজ কিন্তু আপনাদের সামনে দেখাবো। এই পেজটা আমি ওপেন করে দেখাই। দেখেন এইখান থেকে দেখেন, এইখান থেকে হাজার হাজার ভিউ, হাজার হাজার ভিউ। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিওতেই মিলিয়ন ভিউ আছে, এখানে হাজার হাজার ভিউস আছে। আরও একটা পেজ দেখেন, দেখেন এটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করেছে। আসলে এরা আসলে কেমনে এত ভিউজ পায়, কেমনে এত ভালো পায়? আমি এই যে পেজগুলো দেখালাম, তাদের এই পেজগুলো কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু এই পেজগুলো তারা দাঁড় করে ফেলেছে। তাদের সফলতার পেছনে যে কাজগুলো, তাদের ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যে কাজগুলো, সেগুলো কিন্তু আজকে আপনাদের সামনে কথা বলবো। তাই ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওই দেখতে থাকুন। তো একটা জিনিস খেয়াল করবেন, আপনার ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে 3টি বিষয়ের উপর ফোকাস করতে হবে। 3টি বিষয়ের উপর আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। নাম্বার 1, ভিডিও ডিউরেশন। নাম্বার 2, ভিডিও অ্যাসপেক্ট রেশিও। এবং নাম্বার 3, সেটা হলো ভিডিও আপলোডের সঠিক সময়। তো এই 3টি যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আসলে আমি যে এই যে পেজগুলো দেখালাম, এই পেজগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু ভিউজ হচ্ছে রেগুলার। তো তারা, আমি প্রথমে বলেছিলাম 1 নম্বরে যেটা হলো সেটা হলো ভিডিওর ডিউরেশন। আসলে বর্তমানে ফেসবুক ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ভিডিওর ডিউরেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ বর্তমানে আমরা এই রিলস ভিডিও, শর্টস ভিডিও দেখতে দেখতে আমাদের টেন্ডেন্সি এমন একটা পর্যায়ে চলে গেছে যে একটা ভিডিও যদি 2-3 মিনিট হয়, সেই ভিডিও দেখার মতো ধৈর্য আমাদের একদমই নেই। এই 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলোই কিন্তু বেশি ভাইরাল হয়। কারণ এই ভিডিওগুলো মানুষের সামনে বেশি পৌঁছায়। মানুষ 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে কিন্তু তাদের সবকিছু তারা দেখে ফেলছে, মজা নিচ্ছে, শিখছে। তারা সবকিছুই কিন্তু এই 15-20 সেকেন্ডের ভিডিওর মধ্যে কিন্তু তারা পেয়ে যাচ্ছে। আপনি যখন কোনো ভিডিও 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ভিডিও করতেছেন, তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনার ভিডিও তাহলে কেন ভাইরাল হয় না? আসলে আমার ভিডিও ভাইরাল হয় না কারণ আমি শর্টস ভিডিও, আসলে আমি যে রিলেটেড ভিডিও দিই, আসলে এই রিলেটেড ভিডিও, শর্টস ভিডিও বানানো একটু ডিফিকাল্ট। কারণ আমি টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বানাই, যেখানে হয়তো 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় লাগে আপনাদের যে কোনো একটা জিনিস এক্সপ্লেন করতে। সো সেই ক্ষেত্রে আমার কিন্তু শর্টস ভিডিও করেন। তাছাড়া আমি রেগুলার আসলে ফেসবুকে যে রেগুলার ভিডিও, আসলে সেটা আমার কিন্তু খুব বেশি দেওয়া হয় না, কারণ আমি এটা আসলে মূলত আমার শখের বশে করি, ভালো লাগার বিষয়। তাই আপনাদের সামনে মাঝে মাঝে একটু ভিডিও শেয়ার করি। তো যাই হোক, আপনি 1 নম্বরে যে জিনিসটা আপনার মাথায় রাখা উচিত, অবশ্যই ভিডিও ডিউরেশন 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখবেন। আর 2 নম্বরে যে জিনিসটা বলেছিলাম সেটা হলো ভিডিও অ্যাসপেক্ট রেশিও। আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখে, বাংলাদেশ শুধু বাংলাদেশ থেকে না, সারা বিশ্ব থেকে ফেসবুকে যারা ভিডিও দেখে, ম্যাক্সিমাম ইউজার কিন্তু মোবাইল থেকে। সো আপনার ভিডিও কিন্তু অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। মোবাইল ফ্রেন্ডলি বলতে আপনাকে মোবাইলের জন্য
2-3টা অ্যাসপেক্ট রেশিও আছে, তার মধ্যে সবচেয়ে বেটার হলো আপনার 9:16, অর্থাৎ পোর্ট্রেট ভিডিও, যে একদম মোবাইলের ফুল স্ক্রিনে যেটা আসে সেটা। তো এই একটা সাইজে দিতে পারেন। আর একটা সাইজ হলো 1:1, 1:1 মোবাইলের ক্ষেত্রে বেশ কার্যকরী। আরেকটা হচ্ছে আপনার 3:4। তো এই যে তিনটা আমি বললাম, এই তিনটা অ্যাসপেক্ট রেশিও কিন্তু আপনারা ভিডিও দিয়ে কিন্তু ফেসবুকে ভাইরাল হতে পারেন। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর নাম্বার 3তে যে জিনিসটা কথা বলছিলাম সেটা হলো ভিডিও আপলোডের সঠিক সময়। আপনার ভিডিও সুন্দরভাবে এডিট করছেন, ভিডিও 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখছেন, ভিডিও অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ভিডিও ভুল সময় আপলোড করলেন, এমন সময় ভিডিও আপলোড করলেন যে সময় মানুষ অনলাইনে নাই, মানুষ ঘুমিয়ে আছে, এমন সময় যে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কি ভাইরাল হবে? সো আপনাকে চিন্তা করতে হবে মানুষ কোন সময় অনলাইনে বেশি থাকে। মানুষ যখন ফেসবুকে বেশি থাকে সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন, মানুষের কাছে সেই ভিডিওটি বেশি পৌঁছাবে, মানুষ ভিডিও লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, মানুষের কাছে বেশি পৌঁছাবে। আপনি যদি সাপোজ এখন রাত 11টা-12টার সময় ভিডিও পোস্ট করেন, সেই ভিডিও কি মানুষের কাছে পৌঁছাবে? সে তখন খুব বেশি মানুষ কিন্তু অনলাইনে থাকে না। আর থাকলেও অল্প কিছু মানুষ থাকে, আসলে তারা আপনার ভিডিও দেখবে কি দেখবে না সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আপনি যখন ভিডিওটি সঠিক সময়ে পোস্ট করবেন, বাংলাদেশের জন্য সঠিক সময় হচ্ছে যদি আপনি সকালবেলা পোস্ট করেন তাহলে আপনি 7টা থেকে 8টার মধ্যে পোস্ট করবেন, কারণ সেই সময় মানুষ ঘুম থেকে উঠে কিন্তু একটু ফেসবুক স্ক্রলিং করে, তখন কিন্তু আপনার ভিডিওটি মানুষের সামনে পৌঁছালে কিন্তু হয়তো একবার দেখবে, সে যদি একটা লাইক দেয় সেই ভিডিওটি আরো 10জন মানুষের কাছে বেশি পৌঁছাবে, তারা যদি লাইক কমেন্ট শেয়ার করে আরো পৌঁছাবে, এইভাবে কিন্তু আপনার ভিডিওটি মানুষের কাছে ছড়িয়ে যাবে। আর আপনি যদি বিকেল টাইমে ভিডিও দেন তাহলে আপনি 3টা থেকে 4টা এই সময়টা ভিডিও দিবেন। তো এই সময়টাতে যারা স্টুডেন্ট তারা কিন্তু স্কুল কলেজ থেকে ফিরে বাসায় ফ্রেশ হয়ে কিন্তু খাওয়া দাওয়া করে, অনেকে রেস্ট করে, সো এই সময় কিন্তু মোবাইল স্ক্রলিং করে। আর একটা গোল্ডেন সময় হচ্ছে আপনার সন্ধ্যার পর। সন্ধ্যার পর বলতে আপনি 6টা 7টা 8টার মধ্যে ভিডিও পোস্ট করবেন, সেই সময় কিন্তু সবচেয়ে বেশি মানুষ ফেসবুকে স্ক্রলিং করে। সো এই কটা সময় যদি আপনি ফেসবুকে ভিডিও পোস্ট করেন, আপনার ভিডিও 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই টিপসগুলো মেনে যদি আপনি ভিডিও দেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।